করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে করতে এক পর্যায়ে তারা বলে ফেলে ইয়া গৌসুল আজম সাইয়্যাল লিল্লাহ, এই কথা তারা বলে ফেলে। তো তারা আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে যাচ্ছেন, তাহলে আপনি আল্লাহর কাছে চাওয়ার পরে আবার কেন আপনি মুনাজাতের শেষ পরে আপনি কেন বলছেন ইয়া গৌসুল আজম সাইয়্যাল লিল্লাহ, হে গৌসুল আজম তুমি আমাকে সাহায্য করো। আমাদের জন্য যদি একমাত্র আল্লাহ যদি সাহায্যবান হয়ে থাকে, আমাদের সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে থাকে, তাহলে দ্বিতীয় ব্যক্তিকে আপনার প্রয়োজন আছে? বলেন, কথা বলেন, দ্বিতীয় ব্যক্তি প্রয়োজন আছে? আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করব, আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করব, আল্লাহর ওলিদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, তাজিম থাকতে হবে, কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে আল্লাহর ওলিদেরকে আনা যাবে না, ঠিক কিনা? এখন আমাদের সমাজে আল্লাহর সাথে বেশি বেশি নাফরমানি হচ্ছে, শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে। এই জন্য সম্মানিত ভাইরা, তাফসিরুল কোরআন মাহফিল মানে তাফসির কোরআন থেকে হাদিস থেকে আলোচনা হবে, সেখান থেকে যেখান থেকে ইন্নাদ-দীন ইনদাল ইসলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য ইসলামকে যে মনোনীত করেছেন, কেবল একমাত্র আমাদের দিন হচ্ছে যে ইসলাম। ইসলামের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু নির্ধারণ করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। আপনি আবার নতুন একটা জিকিরের নামে, নতুন একটা ইবাদতের নামে আপনি ইবাদত বলে পীর সাহেব মুরিদদেরকে চালিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এগুলো আমাদের বন্ধ করতে হবে। কেন আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় হজের ভাষণের মধ্যে রাসূল ইসলামের উপরে শেষ এই আয়াত নাজিল হয়েছেন। আল্লাহ তাআলা বলেছে আমি আমার দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমি ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এবং আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা ইবাদতকে পরিপূর্ণ করে দিয়েছেন, আমাদের জন্য আল্লাহর দ্বীন ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পন্থায় যেই পদ্ধতিতে আমাদেরকে ইবাদত শিখিয়েছেন আমরা সেভাবে করতে হবে। রাসূল ইসলাম এমন ইবাদত করেন নাই, রাসূল ইসলাম এমন কথা বলেন নাই যা আমরা বর্তমানে করছি। এগুলো তো সম্পূর্ণ কি বেদাত। ইবাদত যদি আপনি বুঝেন সেখানে আপনি বেদাত বুঝবেন। এখন আমাদের সমাজে অনেক মানুষ ইবাদত ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, পীরের কাছে যারা মুরিদ হয়েছেন ওই পীর সাহেব তাকে একটা সবক দিয়েছেন, ওই সবকের আলোকে তিনি তার জিন্দেগি তিনি কি করছেন, পরিচালনা করছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। বনি ইসরাঈলের জমানায় তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছেন, তাদের মনের ভিতরে একটা বিশ্বাস হয়েছে আমাদের সম্পর্ক নবীদের সাথে আছে, আমাদের সম্পর্ক ওলিদের সাথে আছে, আল্লাহ তাআলা কি করে আমাদেরকে জাহান্নামে দিবে। তাদের ভিতরে একটা বিশ্বাস হয়ে গিয়েছে যে আমাদের সম্পর্ক তো নবীদের সাথে, আমাদের সম্পর্ক ওলিদের সাথে, আল্লাহ তাআলা কি করে আমাদেরকে জাহান্নামের আগুনে দিতে পারে। এই জন্য তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে বনি ইসরাঈলের লোকেরা। আমাদের সমাজে অসংখ্য মানুষ পীরের কাছে মুরিদ হয়ে তারা কি করছেন, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছেন। কেন? পীর সাহেব তাকে মিথ্যা আশ্বাস দিয়েছেন, তোমাকে আমি কিয়ামতের মাঠে সুপারিশ করে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। এমন বন্ড পীর আমাদের সমাজে ভরে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য নামাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। সেই দিন একটা নফসে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি ওই সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা? সেই দিন মানুষ ইয়া নাফসি করবে। তাহলে আপনার পক্ষে
আপনার ফিস সাহেব সুপারিশ করবে, এটা যদি হয় তাহলে এই কুরআনুল কারীমের আয়াতটা সম্পূর্ণ মিথ্যা, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহর কসম, আপনার যদি আমল ভালো হয়, আপনার যদি ঈমান ঠিক থাকে, আপনার জন্য রাসূল সুপারিশ করবে, কোন পীর আপনার পক্ষে সুপারিশ করার সেদিন প্রয়োজন হবে না, ঠিক কিনা? রাসূল যদি আমাদের পক্ষে সুপারিশ করে তাহলে পীরের প্রয়োজন আছে? বলেন, কথা বলেন, পীরের প্রয়োজন আছে? আজকে আমাদের সমাজে বন্ড পীরেরা, বিশেষ করে আমাদের সমাজে খতমে গৌসিয়া নামক এই সমস্ত শিরক বেদাত আপনার বিভিন্ন ইবাদতের নামে আপনার এই দাওয়াতগুলো চালু করে দিয়ে মানুষের ঈমান নষ্ট করে ফেলছে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাই, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। হযরত বেলালের মতন, বেলালকে তার মনিব কর্তৃক উমাইয়া যেই পরিমাণ নির্যাতন করেছেন, বলছেন বেলাল তুমি যে আহাদ আহাদ করেছো এটা ছেড়ে দাও, তোমার জন্য এখনো সময় অপেক্ষা করতেছে, তোমার এখনো সুযোগ আছে। তুমি যে আহাদ আহাদ করতেছো, যে আল্লাহর উপরে বিশ্বাস করে এনেছো, বিশ্বাস করছো, সেই আল্লাহর উপরে, আল্লাহকে ছেড়ে দাও, আহাদ আহাদ ঘোষণা তুমি বাদ দাও। হযরত বেলাল বলছেন দরকার প্রয়োজনে আমি মরে যাব, দরকার প্রয়োজনে আমি শহীদ হব, যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি সেই আল্লাহকে আমি কখন ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন না? সেম আমাদের ঈমানটাকে সেভাবে হযরত বেলালের মতন করতে হবে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মতন করতে হবে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতন করতে হবে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন করতে হবে, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন করতে হবে, ঠিক কিনা? আমাদের উপর যত জুলুম আসুক, যত অত্যাচার আসুক, যতই নির্যাতন আসুক, এক আল্লাহর পথ থেকে আমরা সরতে পারবো না, সরবো না, ঠিক কিনা? গত 15 বছর ধরে যে জুলুম নির্যাতন তারা নিরীহ মানুষের উপর চালিয়েছেন, যে ইমানদার মানুষের উপর তারা চালিয়েছেন, আল্লাহ তাআলা ফেরাউনকে যেভাবে শায়েস্তা করেছেন, সেম আমরা দেখেছি 5ই আগস্ট আল্লাহ তাআলা ফেরাউনের মতন কিছু নমুনা আমাদেরকে দেখিয়েছেন, ঠিক কিনা? যুগ যুগ ধরে যারা জালেম, যারা স্বৈরাচার, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে করে বিতাড়িত করেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে যদি আপনি শিরিক করেন এটা অত্যন্ত বড় জুলুম। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলেছেন বান্দারে তোমার জীবনে যদি তুমি নামাজ যদি না পড়ো, তুমি যদি ইবাদত না করো, রোজা যদি না রাখো, সেটা আমার হক, নামাজ আমার হক, ইবাদত সেটা আমার হক, কিন্তু বান্দা তোমাকে মাফ করে দেওয়া হবে। 3টা জিনিস তোমাকে মাফ করা হবে না। 1 নাম্বার হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক কখন আল্লাহ তাআলা মাফ করবে না। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক যদি করেন আল্লাহ কখনো মাফ করবে না। 2 নাম্বার হচ্ছে যে মাতা পিতার সাথে যদি নাফরমানি করেন সেটা আল্লাহ কখনো মাফ করবে না। 3 নাম্বার হচ্ছে পরের